ঋতুপর্ণ ঘোষের উৎসবের 25 বছর শুটিংয়ের স্মৃতি মনে করিয়ে দিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। বললেন, এটি তার সেরা ছবিগুলির মধ্যে একটি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। একান্ত আলাপচারিতায় প্রসেনজিৎ চ্যাটার্জি প্রয়াত চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষ পরিচালিত 2000 সালে মুক্তিপ্রাপ্ত উৎসব চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে মুখ খুললেন। অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি শুভ্রাজিৎ মিত্রের দেবী চৌধুরানী ছবিতে অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন। বাঙালিদের বছরের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার ঠিক আগে ছবিটি মুক্তি পেয়েছে। পূজার সময় তার মুক্তিপ্রাপ্ত ছবি দেখার বিষয়টি এই অভিনেতার নতুন নয়। বছরের এই সময় মুক্তিপ্রাপ্ত আরো বেশ কয়েকটি ছবির অংশ হয়েছিলেন তিনি। একটি মিডিয়ার সাথে একান্ত সাক্ষাৎকারে প্রসেনজিৎ দুর্গাপূজার সময় প্রশংসিত ঋতুপর্ণ ঘোষের ছবি উৎসবের শুটিংয়ের স্মৃতিও স্মরণ করেন। মজার বিষয় হলো, ছবিটি এই বছর মুক্তির 25 বছর পূর্তি করেছে। এটি অসাধারণ প্রশংসা পেয়েছে এবং ঋতুপর্ণকে সেরা পরিচালক বিভাগে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতিয়ে দিয়েছে। ঋতুপর্ণা সেনগুপ্ত, মাধবী মুখার্জি এবং মমতা শঙ্কর অভিনীত উৎসব একটি সুন্দরভাবে তৈরি পারিবারিক ছবি, যা দুর্গাপূজার সময় পারিবারিক সমাবেশকে কেন্দ্র করে মিশ্রিত ঐতিহ্য এবং আবেগকে অন্বেষণ করে। উৎসব আমার সেরা ছবিগুলির মধ্যে একটি, হেসে প্রসেনজিৎ বলেন। ওই ছবিটি নির্মাণের জন্য ঋতু যে ধারণাটি নিয়েছিলেন তা অন্যান্য চলচ্চিত্র নির্মাতারা বিভিন্ন ভাষায় বহুবার চেষ্টা করেছেন। পরিবারের একত্রিত হওয়ার ধারণা এবং এর ফলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, কিন্তু সবসময়ের মতো ঋতু তার সময়ের চেয়ে এগিয়ে ছিলেন। আমি সবসময় এই ধারণার সাথে অটল। তিনি এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন, কিন্তু হ্যাঁ, এটি আমার জন্য একটি বিশাল শেখার অভিজ্ঞতা ছিল। আমি তাকে মিস করি। এমনকি আমার বাড়ির নামও উৎসব। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন। ঋতুপর্ণ 2013 সালের 30 মে 49 বছর বয়সে দক্ষিণ কলকাতার তার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। অভিনেতা গত কয়েক বছরে বাংলা চলচ্চিত্রের প্রবৃদ্ধি সম্পর্কে কথা বলতে থাকেন এবং আরো বলেন, বাংলা চলচ্চিত্রগুলির সম্ভাব্য সকল উপায়ে এত প্রবৃদ্ধি দেখেছে। এমন অনেক রোমাঞ্চকর প্রতিভা রয়েছে যা বাংলা চলচ্চিত্রকে আরো শক্তিশালী হতে সাহায্য করেছে। আমার কাছে বিখ্যাত বাংলা চলচ্চিত্রগুলির মধ্যে একটি হলো চোখের বালি। ঐশ্বর্য রাইয়ের সাথে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত এটি এমন একটি চলচ্চিত্র যা সমগ্র জাতি লক্ষ্য করেছে। আমি সবসময় মনে করি যে আমাদের এমন চলচ্চিত্র তৈরি করা উচিত যা আমাদের শিকড়, আমাদের বাস্তবতাকে প্রতিফলিত করে, যা কেবলমাত্র সাবটাইটেলের সাহায্যে জাতির কাছে অ্যাক্সেসযোগ্য হতে পারে। মানুষ যেতে পারে এবং এটি দেখতে পারে। আমরা যদি আমাদের নিজস্ব মূল গল্প দিয়ে সেই স্থানে পৌঁছাতে পারি, তবে তা অত্যন্ত উপকারী হবে। আমি এখনো বিশ্বাস করি যে আমাদের কাছে আমাদের সাহিত্যের অনেক গুরুত্ব রয়েছে। আমাদের এত সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে এবং আমি যেখানেই কাজ করতে যাই সেখানেই আমি বাঙালিদের দেখতে পাই। আমার মনে হয় বাঙালি শিল্পীদের জন্য এটি একটি দুর্দান্ত সময়। তারা যে ধরনের এক্সপোজার পাচ্ছেন তিনি উপসংহারে বলেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। এতক্ষণ তোমরা যা যা শুনলে সবটাই স্বনামধন্য অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বলা কথা।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।